যেমন আপনি এমনটি কথা বলছি সার্টিফিকেটটা ইউ ক্যান লস্ট ইট, রাইট? এর মানে এটা নয় যে এমওটির যে মেইন জায়গা আছে যেখানে সব ডেটা স্টোর করে সেখান থেকে ডেটাগুলো মুছে গেছে, তাই না? তাছাড়া ওই এজেন্ট, আপনি মনে করেন একটা এজেন্ট চেঞ্জ করলেন, ওই এজেন্টের সাথে এখন আপনার গুড রিলেশন না। এখন আপনি কি যদি বলেন আমার আগের কপিটা দেন, সার্টিফিকেটটা দেন, সে আর আপনি ওকে পাচ্ছেনও না, হয়তো একটা রিপ্রেজেন্টেটিভ বা হোয়াট এভার, ওই বস আপনাকে হেল্প করতেছে না, প্লাস আপনিও চাচ্ছেন না ওই এজেন্টের কাছে আবার যান, যেহেতু আপনি চেঞ্জ করে ফেলছেন। আপনি আরেকটা এজেন্টের কাছে গেছেন, ওকে কেন বলবেন ওই আমার ফাইলটা দেন? তো এখন ওই এজেন্টও তারও কিন্তু দায়িত্ব, যেহেতু 10 ইয়ার্স, ওই এজেন্ট যদি নতুন এজেন্ট, সে যদি বলে এটা 10 ইয়ার্স ভ্যালিড, আই উইল ফাইন্ড আউট ফর ইউ, তাহলে কিন্তু আমার টাকাটা সেভ হচ্ছে। কারণ একটা ইপিসি বাইর করতে মানে 100 পাউন্ড বা সামথিং কত যায়, এটা ভ্যারি করে, তো ওই টাকাটা তো সেভ হয় যদি একটা ভালো এজেন্টের কাছে সে যায়। সে যদি বলে ওকে আপনার এটা একটা ওয়েবসাইটে তাকে বা ওই এজেন্ট নাই দেখ আমি বাইর করতে পারবো আপনার এটাটা, এটা কি একটা প্রপার্টির নামেই সার্টিফিকেট? হ্যাঁ, আমি আপনার আলোচনাটা নিয়ে আসছি, আমরা একটু ব্রেক নিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলা টিভির প্রপার্টি শো, নতুন একটা অনুষ্ঠান প্রপার্টি বিষয়, বাইং, সেলিং, লেটিংস নিয়ে আমরা কথা বলছিলাম লুৎফু ভাইয়ের সাথে। আমরা ফিরে আসবো একটু পরে, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, আর তারপরে আমরা ফিরে আসবো আবার আপনাদের সামনে। এই বিষয়ে কথা থাকলে প্লিজ আপনারা ফোন করতে পারেন, আমাকে ইমেল, টেক্সট করতে পারেন। আমরা বিরতির পরে আপনাদের সাথে আসছি। ধন্যবাদ। মালিকানায় প্রথম বাংলাদেশ বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্ট জনতা ট্রাভেল শীঘ্রই আসছে নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে। জনতা ট্রাভেল ইউকে লিমিটেড, 49 ক্যাভেল স্ট্রিট, লন্ডন E1। এখন চলছে ক্লোজিং ডাউন সেল। রিফারবিশমেন্টের জন্য আমাদের দোকান বন্ধ হবে, তাই আগামী 2 সপ্তাহ থাকবে ক্লোজিং ডাউন সেল। শাড়ি, স্যুটস, গার্লস ওয়্যার এবং জুয়েলারি সহ সব স্টক লেস দেন কস্ট প্রাইস। এভরিথিং মাস্ট গো। সময় সীমিত, তাই এই অসাধারণ সেলের সুযোগ নিতে জলদি চলে আসুন রানিজ হোয়াইটচ্যাপেল। ফ্যামিলি শপিং এ আপনার প্রথম পছন্দ। 5 বছর মেয়াদি যে কোনো প্যাকেজে গ্যারান্টিড রেন্ট প্যাকেজ, ফ্রি রিফারবিশমেন্ট, 0% ফুল ম্যানেজমেন্ট, 0% rent loss during contract, 0% for free gas, electric and EPC certificates. Prime Land Property, 124 Whitechapel Road অথবা 414 Barking Road। ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন 0207377545 অথবা ভিজিট করুন www.primelandproperty.co.uk। পরিবেশ ও আধুনিক নগর জীবনের সকল সুযোগ সুবিধা নিয়ে প্রাইম অ্যাসেট গ্রুপ দিচ্ছে পূর্বাচল প্রাইম সিটি, পদ্মা প্রাইম সিটি ও উত্তরা সিটি। সম্পূর্ণ বন্যামুক্ত এবং নৈসর্গিক পরিবেশ বান্ধবী আবাসন প্রকল্প, আপনার লালিত স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি। প্রাইম অ্যাসেট গ্রুপ, প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ়তায়। তারা এখন আর তাদের লোনের পেমেন্ট বা ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট নিয়ে চিন্তিত নয়। এখন তারা এনডিসি সাহায্য নিয়ে মাত্র একটি লো মান্থলি পেমেন্ট করেন। Which means they can now afford to spend on the more important things in life. Find out why more and more people are coming to NDC to solve their debt problem by calling us on 0800 121 4733. You're not alone. Every day, thousands of people across the UK apply for loans, credit cards, mortgages, mobile phones, car loans and other credit facilities and are turned down because of bad credit history. Victor Stone's credit repair service could help rebuild your credit history so you can obtain credit in the future. Give us a call to find out your chances of repairing your credit file and improve your credit scoring. Victor Stone Financial Management. Call Victor Stone on 0845 050 4541 and take the first steps to a brighter financial future. সঠিক রং, উন্নত মানের কাগজ এবং আধুনিক ডিজাইন সব মিলে আপনার প্রিন্টিং হবে মনের মতো। লোগো, ওয়েব,
গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লিফলেটস, ফ্লায়ার্স, বুকলেট, ব্যানার, লেটারহেড, বিজনেস কার্ড, রেস্টুরেন্টের মেনু, বিলবুক সবকিছুতেই সিএম মিডিয়া 100% কোয়ালিটি প্রিন্টিং এর নিশ্চয়তা। সিএম মিডিয়া, টোটাল মিডিয়া সলিউশন, 470471 Arch Unit, Canton Road, Bow Common Lane, London E3 4BN, phone 0208 981 4035. কিন্তু আমি সবচেয়ে বড় শত্রুরে আড়াইছি। আমার জীবনের সবচেয়ে খারাপ স্বপ্ন আছিল এটা, কিন্তু আমি সকাল সকাল ব্যবস্থা নিছি। কয়েক সপ্তাহ পার হওয়ার পরেও যখন আমার কাশি কমল না, আমি জিপির লগে দেখা করলাম। আমার ফুসফুসের ক্যান্সার পয়লা অবস্থায় ধরা পড়ল। আমি চিকিৎসা নিলাম, ক্যান্সার লগে যুদ্ধ করিয়া এসে আমিও জিতলাম। আপনার কাশি যদি কয়েক সপ্তাহ থাকে, কাশির পরিবর্তন দেখা যায়, কাশর লগে রক্ত আয়, তাহলে দেরি না করিয়া জিপির লগে দেখা করুকা। ক্যান্সার পয়লা অবস্থায় ধরা পড়লে আপনি নয়া জীবন পাইবা। তরুণ পেশাজীবীদের নিয়ে কমিউনিটি সেবায় মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর তত্ত্বাবধানে কেসি সলিসিটার্স। আমাদের রয়েছে ইমিগ্রেশন এন্ড হিউম্যান রাইটস, ফ্যামিলি ল, সিভিল লিটিগেশন, সিভিল পেনাল্টি, ল্যান্ডলর্ড এবং টেনেন্ট ডিসপিউটের অভিজ্ঞতা। এছাড়াও প্রতি শনিবার সকালে আমাদের কমিউনিটি ক্লিনিকে পাবেন ক্রিমিনাল ম্যাটার ইনক্লুডিং ট্যাক্সি টাউটিং, ডোমেস্টিক ভায়োলেন্স, ড্রাইভিং অফেন্স এবং বেনিফিট ইনভেস্টিগেশনের উপর ফ্রি পরামর্শ। কেসি সলিসিটার্স, সেকেন্ড ফ্লোর, 291 Whitechapel Road, London E1 1BY. Telephone 0207 375 3761. JMG Cargo, একটি বিশ্বস্ত নাম। আপনার যে কোনো ধরনের মালপত্র আমরা অতি দ্রুত বাংলাদেশের যে কোনো গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি। আজই যোগাযোগ করুন। JMG Cargo, on time, everywhere. দর্শক, আমরা বিরতির পরে আবার চলে আসছি। আমরা যে আলোচনা করেছিলাম ইপিসি সার্টিফিকেট নিয়ে, বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শোতে আজকে এখন আমরা ইপিসি নিয়ে আবার চলে যাব। লুৎফুর ভাই, আপনি যে কথা বলছিলেন প্লিজ। হ্যাঁ, ওই যে আমি যে ইপিসি সার্টিফিকেট নিয়ে আপনাকে বলছিলাম যে ওইটার ভ্যালিডিটিটা এর ফার আই আন্ডারস্ট্যান্ড যেটা 10 ইয়ার্স থাকে, এবং সেই ভ্যালিডিটিটা আমরা আগে টপিক দিয়েছিলাম যে একটা এজেন্টের মাধ্যমে আমি যখন একটা 10 ইয়ার্স করলাম, তো পরবর্তী যখন আমি ওই এজেন্টটা চেঞ্জ করে আরেকজন এজেন্টের কাছে গেলাম, হয়তো বা এক্সট্রা ভাড়া দিবে বা ওই এজেন্টের কাছে আমার হচ্ছে না, আরেক এজেন্টের কাছে গেলাম, গিয়ে উনি ওই নতুন এজেন্ট যখন আমাকে চাইলো যে আপনার ইপিসি সার্টিফিকেট দেন, তখন আমি বললাম যে আমার কাছে তো সেটা নাই, এটা আরেক এজেন্টের কাছে। তো ওই এজেন্টের কাছ থেকে আমি যদি না হয়ে নিউ এজেন্ট ট্রান্সফার রিকোয়েস্ট করে আনতে পারবে, অথবা আমার নিউ এজেন্ট কি ওয়েবসাইটে দেখতে পারবে যে আছে, সেক্ষেত্রে আমার আর পয়সা লাগবে না। এই জিনিসটা কিভাবে মানে কি করা যায়, এটার ব্যাপারে আপনার তো অবশ্যই এক্সপার্ট নলেজ আছে। এটা বিষয়টা হচ্ছে যে আপনার এটা এনার্জি মানে যারা করে আপনার এনার্জি অ্যাসেসর বলে আর কি এদেরকে, অথবা হোম ইন্সপেক্টর, দুই নামে পরিচিত তারা, এরা বাইর করতে পারে। ওই তাদের একটা মানে সফটওয়্যার আছে এবং সেখানে তারাই শুধুমাত্র সম্ভব যে বের করে নিয়ে আসতে পারে। আমরা জেনারেল পাবলিককে পারবো না, মনে করেন যে সাধারণ। তার মানে আমি যখন সেকেন্ড এজেন্টের কাছে যাব, সেক্ষেত্রে তাহলে স্টিল আমি কিন্তু পয়সা লাগতেছে, কারণ ওই এজেন্ট আপনাকে পারবে না বের করে দিতে, বাট এজেন্ট আপনাকে বের করার জন্য সহযোগিতা করবে ওই হচ্ছে এনার্জি অ্যাসেসরের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রথম সার্টিফিকেটের যে ফিসটা আমি দিয়েছিলাম, সেকেন্ড যদি এইভাবে থাকে তাহলে আমার তো টাকাটা কম লাগবে। হ্যাঁ, অফকোর্স, অবশ্যই সেটা একটা সামান্য নমিনাল ফিস থাকবে, আমি শিওর। লুৎফা, আমি একটু কল নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কে বলছেন, কোত্থেকে? আপনার প্রশ্নটা করুন। আচ্ছা ভাই, ওদের লুৎফুর রহমান সাহেব নাম করে আছেন, মানে আপনি প্রপার্টি বিষয়ক কথা বললে আমরা কথা বলতে পারি। আপনার কি প্রপার্টি বিষয়ক প্রশ্ন ভাইয়া? আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আপনি প্রশ্নটা করুন প্লিজ। ও হ্যালো, কে প্রশ্ন? হ্যালো,
পরে কলে যাচ্ছি আমরা, সরি আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেললাম। আমরা ফিরে যাচ্ছি, আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। যে কথা বলছিলেন লুৎফর ভাই, যে নমিনাল ফিতে সম্ভব থেকে যায়, মানে বের করা মানে সম্ভব, মানে সেক্ষেত্রে তাকে আবারও লাগতেছে না, কারণ অনেক সময় কিন্তু এখানে কিন্তু এজেন্ট একটা ম্যাটার, কারণ ওই এজেন্টটা হয়তো পারপাসলি বলতে পারে আপনার জন্য আরেকটা লাগবে, কারণ তার হয়তো একটা কন্ট্রাক্ট আছে ওই যে অ্যাসেসেন্টটাকে ইউজ করে, সেক্ষেত্রে সে হয়তো বলতেছে ও আপনার তো আবার লাগবে, যেহেতু আপনি ওইটা দিতে পারতেছেন না। কারণ অনেক সময় টেনেন্ট, আমরা যারা ল্যান্ডলর্ড, আমরা তো ওই সার্টিফিকেট রাখার প্রয়োজন নেই, কারণ আমরা ফিস দিয়ে দিছি, ওরা যখন ওই যে একটা প্রথম মাসের একটা অ্যাডভান্স পাচ্ছে, এটা কি পাচ্ছে, ওইটা থেকে মাইনাস করে আপনাকে দিচ্ছে ফাইনাল ফিগার। আপনার এজেন্ট যদি সেক্ষেত্রে পারফরম্যান্স ঠিক রাখে তখন দরকার নাই, এন্ড অফ দ্য ডে আপনি রেসপন্সিবল অ্যাজ এ ল্যান্ডলর্ড। না, এর জন্য তো আমি আগে বলছি, এর জন্য আমি বলছি আপনার এই প্রোগ্রামটা এই কারণেই প্রয়োজন, কারণ অনেকে আমরা হয়তো বা এভরি টাইম, আমি নিজে আমার এখন মনে পড়তেছে যে প্রায় জায়গায় এভরি টাইম আমি যখনই রেন্ট দিচ্ছি, যখনই আমি এজেন্ট চেঞ্জ করতেছি, তখনই আমাকে ওই ইপিসির জন্য পয়সা দিতে হচ্ছে। কিন্তু আমি এই আসার আগে দেখলাম যে ইপিসিটা সাধারণত 10 ইয়ার্স ভ্যালিড যদি থাকে, তাহলে কেন আমি এভরি টাইম এভরি এজেন্টের কাছে গেলেই পয়সা দিতে হচ্ছে? আমার মনে হচ্ছে না যে আপনাকে প্রতিবারই এই জন্য আপনাকে পয়সা দিতে হবে। কারণ কি জানেন, ওই যে এজেন্টরা যখন আপনার বাসাটা ভাড়া দিচ্ছে, কমপ্লিশন স্টেটমেন্ট যখন দিচ্ছে আপনাকে প্রথম মাসের দেওয়ার পর, তখন ওইখান থেকে তোরা মাইনাস করে ফেলতে পারতেছে যে কি কি মাইনাস, তাদের কমিশনটা মাইনাস, তাদের গেস্ট সেফটি সার্টিফিকেট মাইনাস, ইপিসি মাইনাস, আপনি তারপরে ফিগারটা পাচ্ছেন। লুৎফর ভাই, আপনাকে এখানে আমি একটু বলতে যাচ্ছি যে আপনাকে এটা মনিটর রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটাই কোন এজেন্টের কাছে এই কারণে যে প্রোগ্রামগুলো অ্যাওয়ারনেসটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আছে, আপনি যদি এটা থাকে তখন পারবেন না, এবং আপনার প্রতিটা আপনাকে কনসেন্ট নিতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আজকে আসতেছেন, আমরা ভাড়ার বিষয়ে ইপিসিটা করতেছি, আমাদের এটা মানে মনে করেন যে ওয়েবসাইটে যাচ্ছে না, কিন্তু যদি বাসাটা মানে বিক্রি করা হতো তখন কিন্তু এটা থাকতে হবে, ওয়েবসাইটের ডিটেলস থাকতে হবে, কারণ ইপিসি এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেটটা আপনার এখানে বিভিন্ন প্রপার্টি গ্রেড দেখায়। এখানে এ থেকে জি পর্যন্ত আপনার গ্রেডিং আছে 100। আচ্ছা, ইপিসি বলতে তো গ্যাস সেফটি, যেভাবে লিকেজ, ইপিসি তো ইলেকট্রিক্যাল কোনো লিকেজ না, ইলেকট্রিক মানে কতটুকু, মানে ওই জায়গায় পারফরম্যান্স বলতে কি বোঝাচ্ছে, ওই প্রপার্টিটা ইনসুলিন কতটুকু আছে, এখানে আসতেছে আপনার এফিসিয়েন্সি থাকতেছে, ইমপ্যাক্ট থাকতেছে, দুটো জিনিস। এটা দুটো জিনিসের মানে আপনার এই প্রপার্টিতে যে ইটা মানে এনার্জিটা খরচ হচ্ছে, একটা টেনেন্টের কাছে থাকতে হবে, কিন্তু টেনেন্ট যদি দেখতে চায় দেখতে দিতে হবে, কারণ তারা এটার উপরে তার আপনার বাসার বিল মানে কিরকম হবে এটা নির্ভর করছে, কারণ কি যে এটা আপনার কিরকম ধরনের ডাইমেনশন প্রপার্টিজ, এটা আপনার কিরকম ধরনের গেস্ট সেফটি সার্টিফিকেট, মনে করেন বললো আমাকে যে তোমার কুকারটা সেফ না, চেঞ্জ করো, ইপিসির ব্যাপারে আমার কি চেঞ্জ করতে হবে বা কি এই জিনিসটা আমাকে ফেল হয়, ইপিসি কি সার্টিফিকেট তো ইপিসিতে এখন পর্যন্ত গভর্নমেন্ট এই পর্যন্ত আনে নাই, যে কোনো গ্রেড থাকলেই চলবে, বাট থাকতে হবে। এখানে মানে এটা পাস ফেলের কিছু না, না এটা গেস্ট সেফটি সার্টিফিকেট পাস ফেলের ম্যাটার আছে না, বাট তারপরেও যে এটা যদি গ্রেডিং থাকে, সো গ্রেডিং 1 to 10 যদি আমি ধরি, ইফ আমারটা যদি নাম্বার 5 থাকে গ্রেডিং, আর কারো যদি 10 থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট? না, এখানে ব্যাপারটা 5 অনলি, অর আমাকে কি কি চেঞ্জ করা উচিত? তারা কি আমাকে অ্যাডভাইস করবে যে ইউ গট টু চেঞ্জ দিস, ইউ গট টু চেঞ্জ দ্যাট? এখানে এরকম কথা থেকে যায়, এখানে কথাটা আসছে যে একটা এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেটের আপনার এ থেকে জি পর্যন্ত গ্রেড থাকে, এ হচ্ছে টপ নাম্বার 1 এ এবং জি হচ্ছে লোয়েস্ট নাম্বার। এটা কি এ থেকে জি বলতে এ মানে ওই বাসায় বিল কম আসবে, মানে তার বিল সেকেন্ড গ্রেড, বি মানে ওইটা কারেন্ট বিলটা বেশি আসবে, এটাই কি? হ্যাঁ, জি, জিনিসটা হচ্ছে এরকম ধরনের। এবং এটা যখন একটা টেনেন্ট বাসা ভাড়া নেবে তখন এটা থাকতেছে যে সে তখন এনার্জি বিল কিরকম হবে সে কিন্তু ওইটা থেকে বুঝতে পারে। আচ্ছা, জি হলে এই বাসাটা ইনসুলিন ভালো না, বা এই বাসাটা অনেক কিছু হিট হচ্ছে না, এই কারণে এগুলোই তো অবশ্যই এগুলো বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করতেছে। তখন কিন্তু আপনাকে এটা দেখাতে হবে, যদি এটা না থাকে, আপনাকে যদি পাওয়া যায় যে আপনি এটাকে ইপিসি ছাড়া আপনার বাসা রেন্ট আউট করেছেন, আপনার জন্য জরিমানা আছে এখানেও। আচ্ছা আচ্ছা, ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটি, এখানে জরিমানা ওই তুলনায় গ্যাসের তুলনায় কম, বাট ব্যাপারটা হচ্ছে কি যে ইজ ম্যান্ডেটরি। আমি দর্শকদের জন্য জানতে চাচ্ছিলাম যে তাহলে দর্শকরা অ্যাওয়ার থাকবে, আমরা যে আলোচনা করছি, আমার মনে হয় যে অনেকেই বিষয়গুলো সম্পর্কে অবগত না। এটা মানে এর জন্য আমি প্রথম থেকে বলছি এই প্রোগ্রামটা এত মানে ইনফরমেশন অ্যাওয়ারনেস দিচ্ছে মানুষকে, যে এই জিনিসটা অনেকেই জানে না যে ইলেকট্রিক এনার্জি এফিসিয়েন্সি সার্টিফিকেটের কতটুকু প্রয়োজন। এটা একটা অফেন্স, মানে আপনার যদি না থাকে আপনি ভাড়া দেন, বিক্রি করতে গেলে আপনাকে দেখাতে হবে, ওয়েবসাইটে থাকতে হবে যে এটা মানে
এফিসিয়েন্সিটা কি আচ্ছা রকম ধরনের? ইপিসি আর ইলেকট্রিক সার্টিফিকেট দুইটার মধ্যে তফাৎটা কি? এটা ইলেকট্রিক ইপিসিটা কি গ্যাস ইলেকট্রিক দুইটা ব্যাপারই মানে না জিনিসটা এরকম না। আমি এনার্জি পারফরম্যান্স আপনার এই বাসাটা কতটুকু এনার্জি কনজিউম করে এই কারণে ভালো বাসা হইলে এটা লেস এনার্জি কনজিউম করবে, গ্রেড চলে আসবে। যদি এটা অনেক পুরাতন বাসা হয়, ইনসুলিন কি না হয়, ডাবল গ্লেজ না হয়, এটার উপরে মনে হয় জি আপনার বাসাটা ডাবল গ্লেজ না হয় এনার্জিটা বেশি লাগবে, এনার্জি বেশি যাবে তখন। আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন, যে আমি যখন লেটিং এর জন্য ধরেন আমি অ্যাডভার্টাইজ করব আমার বাসাটার জন্য, তখন আমি সেখানে কি আমাকে উল্লেখ করতে হবে যে আমার ইপিসি গ্রেডিং এত? না, এটা লেটিংস এর জন্য লাগবে না, কিন্তু সেলস এর জন্য এটা আপনাকে দেখাতে হবে। তখন এটা যারা কিনবে তারা দেখতে পারবে যে গ্রেডিং কতটুকু আছে। অলরাইট, আশরাফ আলী লুৎফু ভাই, আমি আমাদের সময় কম, আমাদেরকে চলে যেতে হচ্ছে অন্য টপিকসে। আমরা যদিও আজকে কথা বলছিলাম, সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন। আচ্ছা কি ভাই, আপনাকে ওই যে একটা দর্শক যে আপনাকে ইপিসি নিয়ে কোয়েশ্চনটা করছিলেন ওইটার ব্যাপারে, হ্যাঁ উনি বলছিলেন, বোধহয় ওনার কথাটা এভাবে আসছিল যে উনি শুনতে চেয়েছিলেন যে কত দিনের ভ্যালিড থাকে। না উনি মনে হয় বলছিলেন যে ইপিসির উপকারিতা কি, ইপিসি করলে উনি কি কি বেনিফিটেড হবে এই জিনিসটা। তো এটা তো আমাদের টপিকসে বুঝতে পারলাম যে উপকারিতাগুলো কি কি। হ্যাঁ, এটা আমি আই বিলিভ, সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের পাশে মানে টিভি দেখতে থাকেন, আপনি এখনো কল করতে পারেন। সে যেমন গ্রেড জি যদি হয়, উনি যদি ইমপ্রুভ করতে চায় তাহলে উনি ডাবল গ্লেজ না থাকলে ডাবল গ্লেজ করতে পারে। তারপর যে আজকাল ফ্রি ইনসুলেশন যদি পাওয়া যায় আজকে, সেটা করলে গ্রেড আপ হয়, এটাই তো? জি আই বিলিভ দর্শক আপনি ওটা যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, আপনি এটার সম্বন্ধে তথ্য পেয়েছেন এবং অন্য প্রশ্ন থাকলে আপনি আমাদের করতে পারেন। সরি লুৎফু ভাই, আমাদেরকে টাইম স্বল্পতার কারণে আমাদেরকে অন্য টপিকসে চলে যেতে হচ্ছে। আমরা সুপ্রিয় দর্শক, বাংলা টিভির অনুষ্ঠান প্রপার্টি শোতে আমরা বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আমরা যে কথা নিয়ে আসছিলাম, আমাদের টপিক ছিল একটি বাসা ভাড়া দিতে গেলে কি কি বিষয় সার্টিফিকেট থাকতে হবে। এই দুটো জিনিস ছিল, গ্যাস সেফটি সার্টিফিকেট এবং এনার্জি পারফরমেন্স। ইংল্যান্ডের মধ্যে আপনাকে থাকতে হবে ম্যান্ডেটরি। এবং নতুন একটা ল আসছে, হচ্ছে আপনার সিলেক্টেড কাউন্সিলে ভাড়া দিতে গেলে আপনার প্রপার্টি লাইসেন্স লাগবে, যেটা আমাদের লন্ডনের নিয়ম। আপনার যদি কোনো ঘর থাকে, আপনাকে ভাড়া দিতে প্রপার্টি লাইসেন্স থাকতে হবে। আমি এ বিষয়ে আসছি এখন আমরা এই বিষয়ে কথা বলবো, যদিও আমাদের সময় স্বল্পতা, আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের আশা ভাই এবং লুৎফু ভাই কিছু তথ্য দিবেন, এবং আমিও চেষ্টা করব সাথে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। প্রথমে লুৎফু ভাই আপনি বলছিলেন, আমি সরি আপনাকে আবার একটু মানে এর মধ্যে আপনার এই সম্বন্ধে কি, কারণ আপনি তো বলে এটা জানেন যে আমার আনফরচুনেটলি হোক যে আমার দুইটা বাসায় নিউহামে পড়ছে, এবং আমি এটা রিয়েল এক্সপিরিয়েন্স আছে আমার যেটা রেজিস্টার করতে। এবং এমন রিয়েল এক্সপিরিয়েন্স যে আমার একটাতে আমি করছি উইদিন ওই যে ডিউ টাইম ছিল 150 পাউন্ড, যেটা আরেকটা আমি করি নাই 150 পাউন্ড দিয়ে, সেটা পরে ওইটা করি নাই কেন ওইটা আমি বুঝি নাই যে ওইটা আমার একটা বিজনেসের উপরে ছিল ফ্ল্যাটটা। তো আমার ভাবছিলাম যে এটা একই সাথে, এবং এটা লিজ হোল্ড ফ্ল্যাট, এটা ফ্রি হোল্ড না। তো আমি সেই হিসাবে এটাকে আর চিন্তা করি নাই যে এটাতেও যে আমার লাগবে যদি টেনেন্ট থাকতেছে। আর আমার ফ্রি হোল্ড এটা আমি 150 পাউন্ড দিয়ে করছিলাম। সেটা করতে গিয়ে আমি পার্সোনালি করছিলাম, কিন্তু যদিও এজেন্টরা আমাকে, যেমন আপনারা আছেন যারা, অনেকে আমাকে বলছে যে এটা করলে আমাদের একটা চার্জ আছে বা সেটা আছে। তো আমি অনলাইনে ঢুকে দিলাম এটা অনলাইনে করা যায়। করতে গিয়ে আমি দেখলাম যে অনেক ডিফিকাল্ট কোয়ারি, যে আপনার বেডরুমের সাইজ কত, আপনার বাথরুমের সাইজ কত, এইটা সেইটা, এটা মেজারমেন্ট মিটারে, তারপরে ফিটে, এটা ঝামেলা, কোথায় কোন বেডরুমে কি আছে। তারপরেও করার পরে যাই প্রথমটা পাইলাম। তার সেকেন্ডটার ব্যাপারে আমার আরো ডেঞ্জার হলো যে ওইখানে ওরা, আমার মনে হয় নিউহাম, জানি না এটা আপনি ভালো বলতে পারেন, ডাটাবেস পেয়ে যায় ওরা, যে হয়তো বা কাউন্সিল ট্যাক্সের মাধ্যমে। আমার টেনেন্টের যে নিউহামে আমি যেটা করি নাই, আরেকটা ফ্ল্যাটে যেটা আমার বিজনেসের উপরে ছিল লিজ হোল্ড, সেটা আমি করি নাই। সেটা তো আমি তো প্রপার্টি তো অ্যাকোমোডেশনটা যেহেতু বিজনেসের সাথে হয়তো এটা লাগতেছে না, কিন্তু ওরা হয়তো ওই টেনেন্টের যে কাউন্সিল সেটা থেকে পাইছে, পাওয়ার পর একটা নোটিশ দিছে যে আপনার 20,000 না কত জানি ফাইন হবে যদি আপনি রেজিস্টার না করেন এতদিনের মধ্যে। তখন আমি সাথে সাথে করতে গেলাম, 500 পাউন্ড আমার লাগছে, এবং সেটাকে আমি আবার শুনলাম যেটা 5 ইয়ার্স ভ্যালিড আছে। তারপরে আমাকে এখন এটা করছি, এই সেকেন্ডটা। এই দুইটি আনফরচুনেটলি পড়ে গেছে আমার। এটা আসলে মনে হয় আপনি বলতে পারেন এটা কি শুধু নিউহামে, অন্যান্য বড়তে আছে?
এটা না বর্তমানে শুধু ইংল্যান্ডের মধ্যে নিউহামে, এই ইংল্যান্ডের মধ্যে নিউহামে আপনার ইসের মধ্যে আছে স্কটল্যান্ডের একটা অন্য আরেকটা মানে কাউন্সিল করা হচ্ছে এবং এনফোর্স করছে আরো দুটো জায়গাতে। মানে এটা আসবে, এটা পর্যায়ক্রমে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সব দিকে চলে যাবে। এটা আপনি আসছে কথা থেকে বুঝতে পারলাম যে আপনারা কি নিউহামে? আমি নিউহামে এবং আমার প্রপার্টিটাতে আমি নিজেই থাকি, যার জন্য আমাকে সেটা করতে হয় না। যদিও আমার একজন শুভাকাঙ্ক্ষী সে আমাকে বলেছিলেন যে তুমি যদি ইন ফিউচারে যদি করতে যাও then you got to pay a lot of money, which is 500 pound. So তোমার এখন করলে তোমার only 150 pound লাগবে। তখন প্রথমে 150 ছিল, 150 pound ছিল। গত বছর শুরু হয়েছে। আমি প্রথমটা পাইছি, দ্বিতীয়টাতে আমি করলাম 500 pound। তো এখন চিন্তা করছি যে আমি তখন না করে ভুল করছি। আচ্ছা আচ্ছা। কারণ আমি যদি if I buy a new property, if I move from there, আমি এটা তো ভাড়া দিতে হবে, তখন 500 দিতে হবে। কিন্তু আরেকটা জিনিস যে এই জিনিসটা এই লাইসেন্সিং এর ব্যাপারটা অনলি ইন দ্য নিউহ্যাম অ্যাট দ্য মোমেন্ট ইন দ্য হোল ইউকের মধ্যে। তো আমাদের যে নিউহ্যামের যে প্রপার্টি যারা ওন করছে এবং যারা লেটিংয়ে দিচ্ছে, ভাড়া দিচ্ছে, তাদের আমার মনে হয় যে এই জিনিসটা তাদের জানা উচিত এবং প্রত্যেককে এইটার উপরে আমল দেওয়া উচিত। এবং আমি আরেকটা এটা এনফোর্সমেন্ট কিন্তু ভেরি হাই, মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, সরি আপনাকে এটা জানা আছে যে কতগুলো লাইসেন্স নিউহামে আপনার অলরেডি লাইসেন্স মানে অ্যাপ্লাই পড়েছে? আপনার ধারণা আছে? নো আইডিয়া। এটা স্ট্যাটিস্টিক আপনি যেতে স্পেশালিস্ট যে বলতে পারবেন। 35,000 এবং তারা পেন্ডিং অ্যাপ্লিকেশন না অলরেডি হয়ে গেছে। তার মানে এতগুলো বাসা ভাড়া আছে। এবং আরো আশা করছে যে আরো 10,000 প্রপার্টি আপনার মানে আওতায় মানে এরা করে নাই লাইসেন্স। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে যদি না করেন এখানে কি ফাইন? এইজন্য এটি তো আমি বলছি আমার একটা নিউহাম এত ভিগরাসলি এটাকে এনফোর্স করতেছে। আমার একটা ক্লায়েন্ট মানে ওই সেটা টেনেন্টও, সে দেখলাম যে তাদের ওইখানে ক্যামেরাম্যান নিয়ে কাউন্সিল থেকে লোক গিয়ে ক্যামেরা নিয়ে যে ওকে মনে প্রথম চিঠি দিচ্ছে একবার দুইবার তুমি রেজিস্টার করতেছ না, তারপরে যখন সে ওই ল্যান্ডলর্ড করতেছে না, তারপরে ওরা এনফোর্সমেন্টরা গিয়ে বিভিন্ন যে এভিডেন্স যে তুমি রেজিস্টার করো না, এখানে একটা টেনেন্ট ছিল, এই সেই নিজের না, এগুলা নিয়ে আসছে এবং পরে এটা হেভি ফাইনও ল্যান্ডলর্ডকে দিছে। না এখানে যে জিনিসটা আসছে যে এখানে বলা আছে যে 20,000 পাউন্ড জরিমানা এই ক্ষেত্রে যদি না থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে প্রপার্টি লাইসেন্স নিয়মে যেটা আসছে এটার মধ্যে কিন্তু আপনার অ্যালোকেটেড করা আছে একটা বাসাতে কতজন লোক থাকতে পারবে। এখানে একটা ইন্টারেস্টিং, এটা নাম দিয়ে দিচ্ছে যে এই টেনেন্ট, এখন যে আমি এক বছর পর আরেকটা টেনেন্ট দিব তখন কি হবে? এখানে ব্যাপারটা এরকম ধরনের আসছে যে ওরা প্রথম পর্যায়ে এটা কথা বলেছে যে এটা 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, তারপর আপনাকে রিনিউ করতে হবে। ইন দি মিন টাইম আপনাকে কোনো আপডেট দিতে হবে না। 5 বছর আসলো, তারপরে ওয়াই আসলো। মানে প্রথমে ওরা যে কথাটা বলে আসছে যে এই জিনিসটা প্রথমে 5 বছর করে কিছু করতে হবে না। এখন এটা পর্যায়ক্রমে ওরাও এটা নিয়ে রিসার্চ করছে। এটা তো নিউ প্রজেক্ট গভর্নমেন্টের, বুঝতে পারছেন? কারণ কি আপনি যদি চিন্তা করেন 35,000 মানে লাইসেন্স অলরেডি হয়ে গিয়েছে, 150 ধরেন, আর এখন কারেন্ট ফি যে 500 পাউন্ড, কতটুকু রেভিনিউ আসছে। তো গভর্নমেন্টে এটাকে নিয়ে যাবে পর্যায়ক্রমে, এটা স্বাভাবিক বোঝা যাচ্ছে। কিন্তু এখানে ওদের এই জিনিসটা প্রথমে ছিল যে এটা 5 বছরের মধ্যে কিছু করতে হবে না, 5 বছর পর আবার রিনিউ করতে হবে, হয়তো মেবি আপনাদের ফি দিতে হবে। এটা আপডেট আসবে। আর ওনারা যে টাকাটা নিল ওদের সার্ভিসটা কি তাইলে? শুধু রেজিস্ট্রেশন? এখন এটা টু বি অনেস্ট এটা অ্যাপ্লিকেশন ফি বলে ওনাদের মানে যে ফি সেই হিসাবে জিনিসটা গেছে। এখানে আমাদের মানে অত কিছু অ্যাক্সেস ফানি না, যেমন ওরা এই টাকাটা বিনিময়ে আমাদের ফি সার্ভিস, এটা গভর্নমেন্টের রেভিনিউ আপনি ধরতে পারেন। ডাটাবেসে ঢোকার জন্য এমন অনেক কোশ্চেন আছে আপনার আমার ওনার আছে, কিন্তু এগুলোর কোনো শুধু ডাটাবেসের জন্য আমাকে টাকাটা দিতে হচ্ছে, কিন্তু ওনারা ওকে কি সার্ভিস দিচ্ছে এটা এই লিটার না, এটা থেকে যায়। কারণ এটা ব্যাপার হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ সাইড, ওনাদের অনেক প্রজেক্ট থাকতে পারে, আমরা যে অতখানি ডিপে হয়তো মানে বুঝবো না, বাট আসছে এরকম ধরনের। একটা কোশ্চেন ছিল আরিফ ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে অনেকে হয়তো করে না এখনো, এখন তাদের এনফোর্স চলে আসছে বা তাদেরকে অলরেডি লেটার দেওয়া হয়ে গেছে। এখন যদি এনফোর্সের পর্যায়ে চলে যায়, তারা কি ইফ দে গট এ রাইট টু আপিল আপনি করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে লাইসেন্স করতে হবে, সিম্পল ইজ দ্যাট। এখন কোন কারণে, কেন হয় নাই, কেন মানে আপনি দেরি, আপনি করতে গেছেন, আপনার যদি ইন্টেনশনটা যদি মনে করেন আপনি করেন নাই, আপনি সেখানেই দোষী।
No, he is doing here, সে সে করবে, he have no choice, তাই ভাড়া দিতে গেলে তাকে করতেই হবে নিউহ্যামে, অনলি নিউহ্যাম। হয়তো দর্শকরা অন্যদিকে চিন্তা করবে যে আমারটা দিনে না, অনলি নিউহ্যাম, লন্ডনের নিউহ্যামের মধ্যে, আর স্কটল্যান্ড না আলাদা। আমরা অবশ্য আমরা কি বসে আছি স্টুডিও নিউহ্যাম স্টুডিওতে আমরা আসছি আমরা জিনিসটা ওরকম ধরেন। এখন তার কি রাইট টু অ্যাপিল থাকবে কিনা? না, এটা রাইট টু অ্যাপিল থাকবে, এটা আপনি মানে ওই ওয়েবসাইটে গেলে, মানে লন্ডন নিউহ্যামের ওয়েবসাইটে গেলে। বাট ওনারা একটা জিনিস করে, ওরা ওই আপনাকে নোটিশ দেয়, একটা পর একটা নোটিশ দেয় যে যদি এটা না করেন, এবং আমার মনে হয় যে নোটিশটা ওরা দেয়, আমার প্রেসবেলা দেখলাম যে আমি তো লিজ হোল্ডার, আমাকে দিল, ইভেন ফ্রি হোল্ডারকেও নোটিশটা দিচ্ছে যে তোমার প্রপার্টিটা রেজিস্টার না। তো ফ্রি হোল্ডার আমাকে ফোন করে বলছে যে তুমি কিন্তু এটা রেজিস্টার করতে হবে, যেহেতু তুমি সাবটেনেন্ট দিছো, তুমি সবকিছু করছো, যেমন সেক্ষেত্রে আমাকে রেজিস্টার করতে, তারা নোটিশটা দিচ্ছে। যদি এই নোটিশটা আমি কমপ্লাই না করতাম তাহলে সেক্ষেত্রে হয়তো আমার ফাইনের ইস্যুটা আসতো। দে আর গেটিং মানি। হ্যাঁ, ফার্স্ট অফ অল তারা একটা লাইসেন্স করতে গেলে তারা 500 পাউন্ড পাচ্ছে, এবং কেউ না করলে বরং তারা আরো বেশি খুশি। হ্যাঁ, কারণ তারা আপ টু দে গট 20,000। হ্যাঁ, সো 500 আর 20,000 এর মধ্যে ডিফারেন্সটা অনেক। সো ওদের যতটুকু লিগ্যাল ওয়াইজ ওইটাকে স্টপ করানো যায়, তারা যদি 100টা চিঠি দিতে হয় তারা দিবে এটা দিবে। বাট অ্যাজ এ প্রপার্টি ওনার, এটা আমাদের মনে হয় সবারই দায়িত্ব যে এটা ওদের উপর ছেড়ে দিলে হবে না, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আমি বলবো যে উই শুড টেক কেয়ার অফ দ্যাট। হ্যাঁ, এবং আপনি অনেকগুলো কথা বলেছিলেন যে ওই গ্যাস সেফটির ব্যাপারে, যে এবং এজেন্টের ব্যাপারে, সেটা আমি মনে করি যে agent, they are dealing with more than 500-600 properties. Some of them big one. 250 properties is a lot. Is a lot. So সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের যেমন অ্যাকাউন্টেবিলিটি থাকে, ওদের অ্যাকাউন্টেবিলিটি আছে, এবং at the same times as a landlord হিসাবে আমার বাড়ি যদি আমি ঠিক না রাখি, আমি তো বলতে পারি না লুৎফর ভাই আমার বাড়িটা কি হলো একটু দেখে যান। হ্যাঁ, আপনাকে আমি পয়সা দিতে পারি, বাট আপনি কিন্তু সেভাবে দেখবেন না আমার মনে হয়। এটা আমাদের নট অনলি দ্য এজেন্টস রেসপন্সিবিলিটি, দো উই আর পেইং দেম, বাট ইটস নট অনলি देयर রেসপন্সিবিলিটি। একজন ল্যান্ডলর্ড হিসেবে আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, জানতে হবে, কোয়েশ্চনগুলো ভেরি টাফ। আমার কাছে মনে হয় অনেক স্পেশালিস্ট দরকার আছে। এখানে কিন্তু বিশেষ করে এই যে রুম সাইজ, আপনার বেডরুমে টয়লেট আছে কিনা, বা তারপর টয়লেট কয়টা, তারপরে কোন পাশে কি, কোন পাশে কুকার, কোন পাশে টয়লেট, কোন পাশে বেড, এইগুলা নিয়ে কোয়ারি, কয়টা জানালা, মানে সাইজ কি, ওটাও না, মানে এখানে কথা আছে কিন্তু এই লাইসেন্সের মধ্যে ক্যাটাগরিও কিন্তু আছে আপনার। আচ্ছা, কয়েক রকমের ক্যাটাগরি আছে যে আপনার কোন ধরনের টেন্ট থাকছে এখানে। আচ্ছা, ওই যে মাল্টিপল অকুপেন্সি বলতে কি একটা ইস্যু আছে? হ্যাঁ, এরকম ধরনের আছে আপনার, যে ফ্যামিলি, একটা ফ্যামিলি, এটা গ্রুপ অফ ফ্রেন্ড, এরকম ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমাদের সময় স্বল্পতা চলে আসছে, আমরা মানে এই বিষয়ে হয়তো আবার কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আলোচনা, শুনছিলেন, দেখছিলেন যে প্রপার্টি লাইসেন্স নিয়ে আমরা যে কথা বলছিলাম। লুৎফর ভাই, আমাদের কিছু হয়তো 2-1 মিনিটের মতো সময় আছে, আপনার এর মধ্যে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনি করতে পারেন, অথবা কিছু বলতে চাইলে বলতে পারেন এই বিষয়ে। আমরা যেহেতু প্রোগ্রামটাকে সাজিয়েছি যে আমরা প্রপার্টি ম্যান, আচ্ছা আমি একটা কলার অপেক্ষা আছে, আমি কলটা নিচ্ছি। কলার, হ্যালো কলার। হ্যাঁ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা বলেন ভাইয়া। আমার প্রশ্নটা হলো, বাড়ির দাম এখন যে বাড়তে আছে মার্কেটে, এই বাড়ির দাম নেক্সট ইয়ার অথবা এই ইয়ারের শেষে কমার কোনো চান্স আছে কিনা? ভাইয়া, আপনি আমাদের অনুষ্ঠানে সুন্দর একটা প্রশ্ন করেছেন, বা আজকে আমরা আপনাকে মানে এইসব নিয়ে বিভিন্ন বিষয় আমাদের ধারাবাহিক মানে থাকবে, অনুষ্ঠানের টপিকস থাকবে, আমরা এটাকে আমরা নিয়ে আসবো আগামী পর্যায়ে, কিন্তু এটা সম্বন্ধে এখন এই মুহূর্তে আমরা মানে কোনো আলোচনা করতে যাচ্ছি না। আমরা বাড়ির সেলস নিয়ে, বাইং নিয়ে আমরা আসবো সামনের অনুষ্ঠানে। আমরা প্রতিটা অনুষ্ঠানের ইসের জন্য আপনাদেরকে জানাবো কোন বিষয়ে কথা থাকবে। থ্যাংক ইউ কলার। আমার মনে হয় যে কলার আমাদের অনেক মনের কথা বলার চেষ্টা করছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে বাংলা টিভির প্রথম যে এই উদ্যোগটা নিয়ে
আমি আসতে পেরেছি অনুষ্ঠানে কিছু তথ্য দেওয়ার জন্য, যে কথা লুৎফু ভাই বলছিলেন। আমাদের অসংখ্য জিনিস আছে আমাদের কমিউনিটিতে, এই ধরনের মানে অনুষ্ঠান অনেক কিছু জানা আছে। এবার আমি আমাদের কমিউনিটি থেকে মোটামুটি ভাবে যত তথ্য দিতে পারবো আমি এটা নিয়ে আসলে একটা মানে ভালো প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করেছি বাংলা টিভির প্রোগ্রামের এই প্রোগ্রামে। তো এখানে অসংখ্য প্রশ্ন আছে। বাইং সেলিং মানে ইটস এ বিগ মানে বিগ ইস্যু। আজকে আমরা হয়তো এই 45 মিনিটস 50 মিনিটস আমাদের দুটো টপিকস নিয়ে অল্প কথায় শেষ হয়ে যাবে অনুষ্ঠান।